দেখছি মহিলাদের অনেক আছে, মহিলাদের সঙ্গে পার্সোনালি কথা বলবো, সবাইকে দেখবো। আমি ইনার হুইল ক্লাব অফ গার্ডেন রিচ প্রেসিডেন্ট আছি, আমি গাইনোকোলজিস্ট আছি। আমি সবাই সঙ্গে কথা বলবো, কারো কিছু অসুবিধা হলে খুলে বলবেন, কোনো লজ্জার ব্যাপার নেই। এখানে আমরা এসেছি স্বাস্থ্য চেক আপ জন্য, তোমাদের সব অসুবিধাতে ডিসকাশন করব। কিছুটা ওষুধ প্রোভাইড হবে, কিছুটা কিনতে হতে পারে। ঠিক আছে, सुनो एकदम पीछे से के सामने को पकड़ लिया है। अब कर दिए प्रोग्राम से नहीं है एक बच्चा नहीं ओवर द इंग्लिश प्रोग्राम से चला नहीं चलेगा। কিছু দেখছেন শিশু বললেন, কিন্তু বার্ধক্যদের কি দেখছেন সেটা বললেন না। কারণ আমরা কেউ বার্ধক্যদের দেখি না, না বাড়িতে দেখি না বাইরে দেখি। তাদের কথা বলারও সুযোগ থাকে না, তাদের কথা শোনার জন্য কেউ থাকে না। আমার একটা অনুরোধ, আমি যেখানে থাকি সেখানে গত 2 বছর থেকে আমরা প্রতিদিন সন্ধ্যে 6:30টায় 60 ঊর্ধ্ব যারা আছি, আমরা 12 জন আছি, আমরা বসি, শুধু কথা বলি, কোনো রাজনীতি না, শুধু কথা বলি, 1 কাপ চা বিস্কুট খাই, বাড়ি চলে যাই। প্রতিদিন 1 ঘন্টা করে বসি। আমার একটাই অনুরোধ, এখানে অনেকে দেখলাম আমার এজ গ্রুপের রয়েছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা একটা জায়গা দেবেন যেখানে ওনারা বিকেলে হোক দুপুরে হোক যেখানেই হোক একটা जो भी कदम होगा हमारे सारे रोटरी क्लब गार्डन रिच आपके साथ। ये हमारा एक छोटा सा शुरुआत है। हमारे बहुत सारे साथी हैं, इसमें हमारे जितने सीनियर अभी 10 हम लोग आए हैं और भी है। हमारी गार्डन रोटरी क्लब इंटरनेशनल स्तर पर काम करती है। ये हम भरोसा दे के जाते हैं कि आप सभी का, ये नहीं कि मैं आपको सहायता दे रहा हूँ, आप हमें सहायता आज जो आए हैं उसके लिए धन्यवाद मैं देता हूँ। और आगे आने वाले समय में इस गांव का भी उत्थान, सभी का उत्थान और हम सब रोटारी क्लब गार्डन रिचের সহায়তায় এবং সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসের যৌথ উদ্যোগে আমরা এই গ্রামে একটা বিরাট স্বাস্থ্য মেলা আমরা শুরু করলাম। এই স্বাস্থ্য মেলাতে মেডিসিন বিশেষজ্ঞ আছে, গাইনি আছে, হার্ট বিশেষজ্ঞরা আছে, তার সাথে আমরা মহিলাদের পিরিয়ডকালীন সহায়তাও প্রদান করছি এবং বাচ্চাদের বই খাতা এবং তাদের জন্য চকলেটও স্যারেরা এনেছেন দিচ্ছেন এবং তার সাথে মশারি, কম্বল এবং পায়ের জুতো এগুলো রোটারি ক্লাবের পক্ষ থেকে গ্রামের মানুষদেরকে আজকে দেওয়া হচ্ছে। আমার নাম শুভেন্দু বোস, সম্পাদক সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস। আমরা ইনার হুইল ক্লাব গার্ডেন রিচ থেকে এসেছি। আমি প্রেসিডেন্ট ডক্টর মিনু কুমারী, আমাদের সঙ্গে আছে সেক্রেটারি ম্যাডাম সুমিতা দাস। আমরা সব মহিলাদেরকে হেলথ চেকআপ ক্যাম্প করব আর মেনস্ট্রুয়াল হাইজিন সম্বন্ধে কিছুটা কথা বলবো, যে ওনাদের স্বাস্থ্য পক্ষে উপলব্ধি হবে। আর কিছু আমরা জিনিসপত্র এনেছি, যেরকম যেটা স্যানিটারি ন্যাপকিন আর বাচ্চাদের জন্য কেক, চকলেটস, কফি আর পেন এগুলো এনেছি, সবাইকে দেব। কিছু ওষুধগুলো আছে যে লিখবো, কিছুটা পেয়ে যাবেন আর কিছুটা কিনতে হবে। আমরা সব মহিলাদের সঙ্গে ডিসকাস করব कि খুব ভালোভাবে থাকুন, মেনস্ট্রুয়াল হাইজিনটাকে ধ্যান দেবে আর কি করলে আমাদের স্বাস্থ্যে ভালো হয় আর কি করলে আমাদের স্বাস্থ্যে হানি হয়, এটা আমরা ডিসকাস করব। সবাইকে সব জানে, অনেক লোক না জানার জন্য কিছুটা অসুবিধাতে পড়ে যায়, তো আমাদের জানকারি হওয়া উচিত আছে। আমরা সব মিলে ডিসকাস করব কি আমাদের স্বাস্থ্যের জন্য করতে হয় আর কি না করলে হানি হয়। ইভেন কুকিং, আমাদের যে বাড়িতে রান্না করি, খাওয়া দাওয়া করি, ওটার মধ্যে অনেক জিনিস
অনেকক্ষণ আপনারা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার জন্য আমরা একটু ক্ষমা প্রার্থী। আমরা অনেক দূর থেকে এসেছি, একটু দেরি হয়ে গেছে, বেশি বিশেষ কথা বলে লাভ নেই। যত তাড়াতাড়ি পারি আমরা ক্যাম্পটা শুরু করছি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই আমাদের ডাক্তারদের সাথে একটু সহযোগিতা করবেন। প্রত্যেকটা রোগ যারা এসছেন, এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, প্রত্যেককে দেখা হবে। প্রয়োজন মতো যা যা তারা সাজেশন দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হেলথ অ্যান্ড চাইল্ড সাইকোলজি নিয়ে আমরা আমাদের লাইব্রেরি, আমাদের মূলত কাজ হচ্ছে লাইব্রেরি। শিশুদের মনে পাঠ্য বইটাকে এখন যেভাবে মোবাইল বেসড হয়ে গেছে এবং তাতে তাদের এই মোবাইলের শিশু মননে, শিশুর স্বাস্থ্যে যে ক্ষতি হচ্ছে, সেখান থেকে তাদেরকে একটু গল্পের বই, পাঠ্য বইয়ের ওপরে বেশি আমরা জোর দিচ্ছি। সেই জন্যে আমরা বিভিন্ন গ্রামে, বিভিন্ন সরকারি স্কুলে, অনাথ আশ্রমে, বিভিন্ন কেজি স্কুলে আমরা লাইব্রেরিটা শুরু করেছি। ইভেন সেলুন দিদি লক্ষ্মী সর্দার, স্বপ্না মিস্ত্রি, মিনতি মন্ডল, মৌমিতা, এখানে জানতে পেরেছি যে পিছিয়ে পড়া কিছু মানুষ আছে, তাদের সাহায্যার্থের জন্য প্রথম কথা হলো সমস্ত রকম মেডিকেল চেক আপ, মানে জেনারেল মেডিকেল চেক আপ, গাইনো জেনারেল গাইনো পিডিয়াট্রিক, প্লাস আমাদের কার্ডিও স্পেশালিস্ট আছে তাকে নিয়ে দেখানোর জন্য। এটা তো একটা মেডিকেল চেক আপ। তার মধ্যে দেখুন, সবসময় পুরো ওষুধটা দেওয়া যায় না, যতটুকু দিয়ে ওষুধটা দিয়ে তাকে হেল্প করা যায়, ততটুকু ওষুধের পরিমাণ আমরা নিয়ে এসেছি। বিনা পয়সায় তাদেরকে সেই ওষুধটা দেওয়া হবে। আর নাম্বার টু, এর পরের যেটা আছে আমাদের পরিকল্পনা, এখানে কিছু মানুষদের জন্য মশারি এবং কম্বল বিতরণ করা হবে এবং কিছু মানুষের জন্য যারা একদম পিছিয়ে পড়া মানুষ, যাদের একটা জুতো কেনা করছে, তাদের জন্য আমরা জুতো এবং কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছি। সেগুলো নিয়ে চেষ্টা করবো যতটুকু পারি তাদের পাশে দাঁড়াবার। ওনারা যদি আমাদের সুযোগ দেয়, ততটুকু সুযোগ নিয়ে আমরা অন্যান্য জায়গায় করে থাকি। রোটারি একটা ইন্টারন্যাশনাল ক্লাব, এটা এনজিও এবং সমস্ত রকম ইন্টারন্যাশনাল নিয়ম মেনে এখানে যেখানে যা যা করা সমস্ত রকম কাজকর্ম আমরা করে থাকি। এই গ্রামটাকে আমরা এই প্রথম বছর এলাম, সেই গ্রাম প্রথমবার চেষ্টা করছি এরপরে এনারা যদি আবার ডাকেন আবার আসবো আমরা। দেখুন, সবসময় মহিলারা বলে থাকেন, আমাদের কাছে মানুষ, পিছিয়ে পড়া মানুষদের কাছে আমরা গিয়ে দাঁড়াবো। সে মহিলা হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, বড়ো হোক, যেটা আমাদের কাছে কোনো ব্যাপার। মহিলারা বেশি আছে বলে মহিলাদের স্পেশালিস্ট আমাদের কাছে একজন রয়েছে, শুধু মহিলাদের স্পেশালিস্ট। গ্রামের দিকে মেনলি যেটা হয় সেটা হলো মশার কামড়ে আপনাদের বিভিন্ন রকম অসুখ, মানে সমস্ত রকম অসুখে মারা যায়। বা অনেক সময় হয় কি, গ্রামের অনেক রকম পোকামাকড় আছে যেগুলো মানুষের কামড় দিলে সেগুলো ক্ষতিকারক হতে পারে। মশারি হচ্ছে প্রথম হচ্ছে তাদের প্রোটেকশন, সেই মশারিটা তাদেরকে প্রোটেক্ট করবে, সেই কারণেই আমরা মশারিটা দেওয়া। আমার নাম বিশ্বজিৎ স্যার, আমি ক্লাব প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ গাড়ি।